বুঝছেন না কথা? এক বেডিয়ে খাসি ফালছে, আদর যত্ন করে ওকে নিজের ভাতৃ বেড়ায় খাওয়াইয়া খাসিটা মশালা ফুনফুন লইছে, তেল তিল লইছে, এটারে বাজারও ব্যস্ত নিছে, বেচছে সেটা টেহাটুয়া লইয়ে সেটা দরিদ্র কান্দে। তো যেতে কিনছে হেতে কয় কি তা কান্দ করে কয় ফরান ফুল। তো ফরান ফুললে কি তা করতাম, কয় টেহা নিলি নিছি খাসিটা দিয়ে আলাম। ফিটা কিরকম দেওয়ানোর কথা। হান্নান ভাই খেয়াল করছেন না বিষয়টা? এই ছেলে, এই এই বসে দুজন, কি হইলো? কি তামাশা শুরু করছো? কয় ঘন্টা হইছে ওয়াজ? এত মনে করছে ওই যে আইব যাইব তার ইচ্ছা না, এটা না সিফা দিব তার ইচ্ছা। কুদ্দুরা মেহনত করে একটা ওয়াজ আউন লাগে, তুমি কিছু বুঝবা? এটা তোমরা বাড়ির কাছে দিকে গিয়ে পট্ট করে চালাইবা, তা আমার তখন তোমরা ফেসব দল উঠতে লাইবা, হুতনের কাম লাগলে উঠতে লাইবা, তা আমি কি তাই ভাও গেছি? ও আমার যত ফেসব ধরুক, আমি কি কইতাম পারা আমার একটা বন আমি ফেসব করে আইতে আছি, এই কথা কইতাম পারা? তা আমি দি ফেসব করতাম, উঠতাম পারি না, হুতনে যাইতাম পারি না, তাতে দুইটা গেল কাফের দিকেও কিছু কইলেন না। এটা কোন বিচার? এটি ভালো করে তাহলে ভিতরে নেবো। এই যেহেন দুইটা গেছে হলো না ওয়াশ করে তো আমরা বিপদ না পড়লাম, দেখা যায় কোনো বিচার টিচার পাইতাম না, কিতা কলপারটা কিতা না। আমি ওয়াশ করি দেখা আমি বইও তখন লাগবো, আমি উঠতামও পারতাম না, ফেসাব ধরলো সিফাতে লইয়ে বইয়ে তখন লাগবো, আর তোমরা ফেসাব ধরনের আগে করোনের লিগে একটা ফাড়াফাড়ি করবা, দূর থেকে উঠতে লাইবা, বিড়ি টান দিয়ে আইবা, কি একটা কারবারও আছে তারা। এখন ক্লাস চলতে আছে, একেবারে নড়সড়া বন্ধ, সিফা দিয়ে বইয়ে থাহ। প্রত্যেক দিন এখন ওয়াজ হয় না, এটি হেই হুজুর নাইতে যাইবা আর আইবা, হুজুরের চোখ বন্ধ করে ওয়াজ করতে থাকবে, এটা না যতক্ষণ আমি থাকবে এতক্ষণ সকলে থাকবা। আর তোমরা যদি জায়গাতে মনে কয় তোমরা আমার কইবা যে হুজুর সাইরা দেন, আপনি অজাগ দেন, আমরা অজাগ গেছি, হ্যাঁ সমান মা বিচার শেষ, কোনো বিচার টিচার নাই। মার হাবা বলো, আওয়াজ কম হয়, জোরে বলো। আরে মাইকের আওয়াজ ঠিক আছে, তুই আবার খাপ্পা তুই নয়, তুই জনগণের আওয়াজ কম হয়, বলো মার হাবা। আওয়াজ ঠিক রাখা, প্রাণবন্ত মাহফিল হবে, কথা মূল কথা সিহল কথা তাইয়া পড়ছি। জানার মাল কিনছে কারে? আমরা দিছে গীতা, তাইলে জানার মালের মালিক হন কারা? বুঝতে হইল কইও, বিপদ করে মাগ গইতে আসো, বিপদ পড়তে আসো, এই কথাটা কইয়া। জানের মালিক কারা? মালের মালিক কারা? এখন আল্লাহ কি তা কয় হলো? এবার চল বলে জি আল্লাহ আমরা বেচছি। আপনি জান্নাত বেচছেন নি আল্লাহ? বলে কেয়ামতের ময়দানে টার পাইবা, তোমরা যারা বেচার ঠিক থাকবা, আমিও দেওয়া বেচার ঠিক আছি, আমি কিনুন্যা বেটাও ঠিক থাক, তোমরা বেচুন্যা বেটা ঠিক রেখো, তোমরা খাইছত খারাপ, তোমরা বেচ্চা সাইডেও দরিদ্র কান্দ। বুঝছেন না কথা? এক বেডিয়ে খাসি ফালছে, আদর যত্ন করে ওকে নিজের ভাতৃ বেড়ায় খাওয়াইয়া খাসিটা মশালা ফুনফুন লইছে, তেল তিল লইছে, এটারে বাজারও ব্যস্ত নিছে, বেচছে সেটা টেহাটুয়া লইয়ে সেটা দরিদ্র কান্দ। তো যেতে কিনছে হেতে কয় কি তা কান্দ করে কয় ফরান ফুল। তো ফরান ফুললে কি তা করতাম, কয় টেহা নিলি নিছি খাসিটা দিয়ে আলাম। ফিটা কিরকম দেওয়ানোর কথা। হান্নান ভাই খেয়াল করছেন না বিষয়টা? তুমি জানার মাল বেচালাইবে আল্লাহর কাছে, এরপরে আবার জানার মালের লেগে তোমার ফরান ফুরে তুমি খাসি বেচছে সেটা টেহা নিবা, এরপরে আবার দরিদ্রে বইয়া বইয়া কানবা, এই কানটা হুনে কাটা চায় কাটা, ঠিক কিনা খাও? খাসি যখন বেচালাইছ ফরান ফুললেও দিয়ে লাউন লাগবে, ঠিক নিও? জান আমরা বেচালাইছি কার কাছে? মাল আমরা বেচালাইছি কার কাছে? এবার আসেন আসল কথার ভিতরে। আল্লাহ কয়, এই দুলালপুরের এই মানুষ, তোরা কি বেহতা রইছ? আমি জান দিয়া কিতা কর কিনলে কিনছি, আমার কি জানের দরকার আছে? আমার কি বউ বাচ্চা আছে, না সংসার আছে, না দেখ দেখছি লাগে, না খানা লাগে? আমি মাল দিয়া কিতা করা? বেহতারের দল, জান তো তোরার লগে থাকবো, মালও তো তোরাই ব্যবহার করবি, খালি একটা কাম করিস। আমরা কই আল্লাহ কিতা করতাম কর? কয় জান এটারে ব্যবহার করে গোস্ত খাইবি, তারপরে গিয়া তোরা ভাত খাইবি, তরি তরকারি খাইবি, এরপরে গিয়া তোরা মূলা দিয়া হুটকি দিয়া রান্না খাইবি। তো সেইটা বন্ধ ধরে এটা করবি, সাবধান আমার জান ব্যবহার কইরা তোমরা মদ খাইতে পারবা না।
কি খাইতে পারবা না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? গরু বুঝতে যাব, আস্তা গরু জব করে লাগি, বাঘ বইয়া খাইয়া লেবি সকলে মিলে কুরবানি সব ভর্তি করে দেবো। আমি একবারও জিগাইতাম না যে আমার গরু ফেরত দে, আমার মুরগা ফেরত দে, আমি এটা কিচ্ছু কইতাম না। তবে সাবধান, সব খাইবি, 2-3টা জিনিস খাইতেই পারতি না, এটা আমি তোরারে কইয়া রাহি, তোরা এটা ঠিক থাইস, তইলে আমিও তোরার কথার মধ্যে ঠিক থাক। জানটা কিন্তু তোমরা এত আজকে এত নাড়াচাড়া করতেছো কেন? তুমি কি নতুন আমার সাথে কাজ করো? নতুন কাজ করো আমার সাথে, তো এত আওয়াজ হয় কেন? মার হাবা কন, জুড়ে কন। এখন জান কার? মাল কার? রইছে কার লগে? আমরার লগে। আল্লাহ কয় জান কইলাম আমার, মাল কইলাম আমার, এই জান ব্যবহার করে যা করবা আমি বেজার হয়ে এমন কোনো কাজ করতে পারবা না। স্লোগান যদি দেওয়ান লাগে আমি আল্লাহর স্লোগান দিবা। সাবধান সাবধান, নেতারে টাঙ্গ তুলল না, কান্দ তুললা নাচছ না। যদি নাচতেই হয় আপনি আল্লাহরে লইয়া নাচবা, ঠিক কিনা? জান আমার কাছে বেচ্চা, এই জান ব্যবহার কইরা তোমরা দলের নামে স্লোগান দাও, নেতার নামে স্লোগান দাও, তোমরা উমুখের নামে স্লোগান দাও, আঞ্জা দিয়ে পড়া লাগিয়া এই জান ব্যবহার করে কইরা তোমরা বাপ বেড়াইয়া বদলাইলাও। তোমরা বুট দিতে গিয়া সেরা পয়লা বুটটা ঠিক দিয়া সেরা ফরের বুটটার বেলায় তো তোমরা আব্বা বদলাই নিছো। জাল বুট দিতে গিয়া বাহার নাম বদলাই নিছে। তার জিজ্ঞেস তোমার আব্বার নাম কি? তার অরিজিনাল আব্বার নাম হইল আব্দুল কুদ্দুস। তো ফয়লাটা তো দিছে আব্দুল কুদ্দুস কইয়ে, ফরের বুট দিতে গেছে আলমগীর হোসেনের ফুতের বুট দিতে গেছে, গেছে পরে লয়ে গেছে, পরে স্লিপ পেপার লয়ে গেছে। পুলিং অফিসারের জিগায় বাবার নাম কি? আলমগীর হোসেন। বার করেন আলমগীর হোসেন বার করে, তো বার করে টিক মার্ক দিছে 5 জনে মিল্লা। শহীদারটা অনারাতা ছিল দরজার সামনে, হ্যাঁ তো শুনছে 6 জনকে সাক্ষী রাখা তুমি আব্দুল কুদ্দুসের ফুতে তুমি কইছো তোমার বাপের নাম আলমগীর হোসেন। তুমি এবার কও যেতে বাপ বদলাই নাই, যার বাপের ঠিক নাই তারে কি তা কয় কেউ কইয়েন না। তার বাপের কি ঠিক আছে? তার বাপকে অন্য কেউ বদলাইছে না তে বদলাইছে? কতক্ষণ কারা বদলাইছে? কারা? আমরা কেউ বদলাইছিলাম তার বাহের না? তাই নিজে সাক্ষী কজন? সাক্ষী কজন রে? আরো 2 জন রয়েছে না, হেঁটে কইতাম মনে নাই। পুলিশ অফিসার প্রিসাইডিং অফিসার রয়েছে 2 জন, এজেন্টে তো 5 জন, শহীদারে হুন্ডালিছে কোনা দিয়া, আর 2 জন পুলিং আর প্রিসাইডিং তো বইয়ে রইছে। এই 7 জন রে সাক্ষী রেখা তে কুদ্দুসের ফুতেরে কইছে, ফুতে তে কইছে, স্বীকার করছে নিজের মুখে যে আমার আব্বার নাম আলমগীর। তুমি কি তোমার বাহের ফুত রইছ না? তো যেতে যার বাফার ঠিক নাই তারে কি কয় তোমারটা তুমি বাইক গিয়ে হইন না হইলে বউয়ের লগে আলাপ করে আমার লগে হলো কোনের দরকার। এটা কই আমার ফেসা হলাইও না, আমি এমনি বিপদে আছি। তোমার বউয়ের জিগাইও যে আব্বা ঠিক না থাকলে তারে কি তা কয়, এটা তোমার বউয়ে কইয়া দিব তোমারে। এখন থেকে দুলালপুরের বেড়িতে মনে মনে করে ধরছে আমরা বেড়াইতে সালি দিয়া ধরছে বেড়িয়ে দলারি বেড়িয়ে দলা এবারে জামাই নাম্বারে বদলে দিস না, জামাই বদলে দিছে না। হ্যাঁ বেড়িয়ে দলা মনে করছো? বেড়িয়েতে গিয়া সে কুদ্দুচার বউ গিয়ে রৈশ্বর বউ কই যাইয়া পড়ছে না। কে যা কারবার কিতা বউ হইলো কুদ্দুসের, জিজ্ঞাসা স্বামীর নাম কে? আব্দুল রশিদ। তো আম্মা খাও তুমি যেহেতু রৈশ্বর বউ কইয়া বুট দিয়েছো, তুমি কুদ্দুচার বড় কিছু কি তার রৈশ্বর বড় হয় না যাইবা। কথাটি কইলে তো আর ভালো না, ওয়াজ তো লইয়া ছুটতেছে এগুল দিয়ে এগুল দিয়া কিনা কারবার দিতে রে। কোনো হুজুরে কয় না, আমি কইয়া লাইছি, এইটাই আমার দোষ। আর এই দোষের লেগা কোনো চিন্তা নেই, কুছ পরোয়া নেই, ঠিক কিনা ক? যতক্ষণ শরীরটা জান্ডা আছে আর শরীরটা যদি ভালো থাকে দোয়া কর, এই কুরবানি চলতে থাকবে। সেলি উঠবো কুবের লোকে, বলতেই হবে আমাকে। আর বুঝা শুনে যদি আমি সত্য গোপন করি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কবে জিব্বা বার কর। আমি তো মনে করলাম হুমিও সুচিকা খাওয়াই জিব্বা বার করতে, যখন কাছে জিব্বা বার করা মনে করছি ওই হান্নান ভাইয়ের মতো হুমি ওষুধ, আবার হুমি ওষুধ খাওয়াই। আমি তো মনে করছি আল্লাহ আছে কেউ হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াইবে গলা যেন না ভাঙ্গে। জিব্বাটা বার করার লাগলো ঘুরতে না ধরে না
এই দৌড়ে তো টান দিয়া ক্যাসিয়ান এই লোহার কেসি দিয়া রে কসকস করে এই জিব্বাটা আমার কাছে টানে পড়ে। আমি যদি বুঝা হইলে উচিত কথাটা গোপন করি, ঠিক কিনা কও? আমি সব সইতে পারবো, কিন্তু আল্লাহ আমার জিব্বা কেটে ফেলো কিন্তু আমি সইতে পারবো, সইতে পারো। তোমরা বেজারো, এতে আমার কিছু আসে যায় না। কি হবে দুনিয়া ফুলের মালা দিয়া? চাইছি তো দুনিয়া, এটা কি জিনিস চাইছি তো আমি 17 বছর জানার লাগে স্কুলের বাচ্চা কাচ্চা মাইয়া ফান ফোলা ফান লাইন ধরে খেলুই তো ফুল লইয়া এই রোদের ভিতরে লার তো নেতা ইতি আছে, লার তো এমনি ফুল লারে লাড়তে লাড়তে তে আটকা লইরা ফইরা গেছে কত পড়িয়া রইদে কই তারা কো জানার লাগে ফুলের মালা স্কুলের ফোলা ফাইনে মাইয়া ফানে আমরা এলাকার তারা বেড়াইয়া দুপুরে বই নেতা আইব আসরের টাইমে গিয়ে বইয়া রয়েছি দুপুরের বেলা। হ্যাঁ বেড়াই বিলে দুপুরে আইব, সেবার আরও প্রোগ্রাম আছে, আমরা নিয়ে বয়াই রাখছে দুপুরবেলা। আইতে আইতে মা আসরের আজান দিছে, আমরা গিয়া সেটা অমুক ভাইয়ের চরিত্র তোমার পবিত্র হেতে তার উপরে লাভ দিয়া পড়েছে গীতাছে দেহানের লাগিয়া নেতার সামনে গিয়ে এরকম করে কিন্তু এরকম করেছে এই তার ভিতরে দিয়া সেটা যে এরকম করতেছ এই মানুষটি তো অহন ভাগ্যা গেছে কা তোমরা হালাই দিয়া এই উচিত কথা তো কইতাম পারি না আর ঠিক রে চরিত্র বরিত্র লয়ে তো ভাগ্যা গেছে কারবারটা কি যাইতে আছে জানারে ফুলের মালা দিলা এখন ফুলের মালা ডিফোটো দিছে তারা নাই। এইটাই যদি দুনিয়ায় হয়, এই জন্য আমি বলি দুনিয়ায় ফুলের মালার কোনো দাম নাই। সবাই মিলে দেখ জোতার মালা, তাহলেই দাম। যদি কবরে গিয়ে দেখি ফুলের মালা, ঠিক কিনা কও? দুনিয়ায় ফুলের মালার দরকার না কবরও? দুনিয়া সকলে মিল্লা টিটকারি মারছে, কি এসে গেছে তোর টিটকারি আমার আমি লাগাইলে না। কয় যে হুজুর আপনার ফদায়, আমি লাগাইছি না শৈল না লাগাইছি না। হুজুর আপনার কয়েকজনে মিল্লা ফদাইতে আছে, ওই ফদাক না আমি শৈল লাগাইছি না, আমি একটা গেছি এগুলো দিয়ে। তোমার ফদানি আমার ধরে না, তোমার পদানি গালি গালাজ আমার কিচ্ছু আসে যায় না। আমি আল্লাহর সন্তুষ্টি চাই, দুনিয়ার কোনো মানুষের না, ঠিক কিনা কও? শুধু আমি না, শুধু আমি না, আজকে দুলালপুরের এই মাহফিলে যারা এসেছো সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে আমরা সন্তুষ্টি চাই কার? আল্লাহ। কারাই কিতা করলে তো হুননের সময় আসেনি। আমার আল্লাহ যদি পক্ষে থাকে তোমরা দুনিয়ার সকলে মিললে বিপক্ষে গেলে আমার কি তৈব? নবীজিরে কাফেরেরা কম করছে নি? মক্কা থেকে বেড়া নবীজির মতো মানুষ তুমি আর আমি কারা লম্বা সুম্মা কারা সলিমুদ্দি কলিমুদ্দি তুমি আমি কারা? নবীজির মতো মানুষ জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেল দরবার করলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, সাহায্য করলেন মানুষকে মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কই আমরা তো ইসলাম মানার কারণে কেউ দুলালপুরতে বেজরা যাওয়ান লাগছে না? কোনো বেজরার মানুষ তো দুলালপুর আউন লাগছে না? নাগাইশের বেড়ায় তো শশীদল যাওয়ান লাগছে না? শশীদলের বেড়ায় তো নাগাইশা আউন লাগে না? তাহলে নবী যদি ফাললো না দেশও থাকতো, আমরা ভারি কেমনে? আমরা গুলা লুইয়ে গেছি গিয়া, আমরা হুটকি তো লাগি, গুস্ত তো লাগি। নবীজির মতো থাকতে পারে না মানুষ মক্কায়। তুমি আমি লাটসা বুঝাইছি, আমরা কিচ্ছু হয় না। আমরা রইব কেমনে? আমরা রইব কেমনে? আমরা তো ভাও দিয়া নাই। আমরা উচিত কথাটা কইতাম পারি না। মনে করি মানুষে গীতা কইব, আরে তোর মানুষের গোষ্ঠী বাড়ি, তোর মানুষে গীতা কইব, এটার নাম ইসলাম। মানুষে গীতা কইব যদি বিচার, এটার নাম ইসলাম নিয়ে যাইতে পারবা? মানুষের সবাই মিললে বিরোধিতা করো। তুমি আজ যে ইসলাম মানো, এই দুলালপুরের এই শুরু ফলার থেকে আরম্ভ করে বুড়া মানুষটিরা আতফা ওদের কইয়া যায় হুন্নারা হ, তুমি আজ যা পুরাপুরি ইসলাম মানো, তোমার বউয়ে টিটকারি মারবো, তোমার জিয়ে টিটকারি মারবো, তোমার ফুতে টিটকারি মারবো, তোমার সমাজের তারা টিটকারি মারবো। যেই মায় ফেরো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, সেই মায় বেড়াইয়া তোরে টিটকারি মারবো। তুই আজ যা দাঁড়িয়ে রাখ, স্কুলের ফরিন্ডা ফলায়, কলেজও ফরিন্ডা ফলায়, আজ যা দাঁড়িয়ে রাখ, তোর মায় ডাক দিব হুজুরে কৌ, আমরা হুজুরে। এবিডির ভূত, এবিডি জন্ম দিছে, এবিডি থেকে খুশি নইব। আরে রে সবজি হিয়াল কুত্তা হইছ, এতে হইছে আমার মানুষের মতো মানুষ, এইটাই আমার আসল ফুট। তে মাসাল্লাহ দাড়ি জীবনে খুল লাগাইছে না, তে একটা নামাজ ছাড়ে না, তে টুপিটা হালাইয়া আটে না, তে হইলো আমার আসল ফুট। তোরা সাইডটা আমার ফাও গেছত, এই কথা না কইয়া এবিডি আবার হেতারে টিটকারি মারে হুজুরে কু। আম্মা তুমি চিনছ না? আম্মা
এই ফুতে তোমার নাজাতের কারণ হবে। আর বাহি সাইডটা যদি কামাইয়া কুমাইয়া সমান হইয়া রয়েছে তোমার জাহান নামও নমনে লেগে এইটা দিয়ে যথেষ্ট, ঠিক কিনা? তোমার হুজুর ফুতেরে তুমি টিটকারি মারো, তুমি মস্কারা করো। আর যে আপনি ভালো করে ইসলাম মানেন, আপনার যে ওয়াইফ আর যত বছর ধরে সংসার করতেছেন না, টিটকারি শুরু হয়ে যাবো। মুসল্লি হয়েছে, মুসল্লি হয়েছে, মুসল্লি। কত তো আরেকটা মনে পড়ছে কইলে যাবে। ফোন দিছে বইনের কাছে, বইনে ফোন দিয়া, আফা আসনি বালা, কবে ধরে তো খবর টবর লইতাম ফিরে। কই কি আর ভালো আসি আর কি কোনো মতে। এই হতাশার সুর শুন না, আরে আফার জামাইয়ের বাড়িতে শান্তি নেই। তাই আফার কি করবো, এখন বিয়ে হয়ে গেছে। কাগো না শেষ কই দুলাভাই, কই কত দুলাভাই আছে। কই কিতা কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? দুলাভাইয়ের কিতা? কত দুলাভাই হুজুর হয়ে গেছে কেন? দুলাভাই বিলে হুজুর হয়ে এই দুঃখে বিলে হাহুতাস যেমনি শ্বাস আলাইছে, খের কুইরাত লাগলে আগুন ধরে গেল। দুলাভাই বিলে হুজুর হয়ে গেছে। আরিফে যে গিয়ে তা শুনে নাকি, আরিফে তো দাঁড়িয়ে ধরে রেখে পুরো অনুমতি নিয়েই করা। আহা 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 গজব রে, গজবে ধরছে আমরা রে। আজ ইসলাম মানতে গেলে তোর লগের ফলাফানে তোরে টিটকারি মারবো, তোর মায় টিটকারি মারবো, তোর বউয়ের টিটকারি মারবো। ওই দুলাল ফুটার আম্মারা কইয়া যাইতাছি গো, তোমার যেই ফুতরায় নামাজ পড়ে, যেই ফুতরায় দাঁড়িয়ে রাহে, তার আলগা করে ভালা খাওয়াইও, তে তোমার জান্নাতের কারণ হবে, ঠিক কিনা কও? তার আলগা করে ডিম খাওয়াইবা। অন্য ফুতাইতে কবা মা এটাই তোমার ফুট, বাহিরি আমরা ফুট না, তো তার মতো ইয়াইও না, তার মতো ইয়াইও। তাইলে আমিও তোমরা ডিম খাওয়াম, দুধ খাওয়াম, আমার এই ফুটেরও দুধ খাওয়াম, ডিম খাওয়াম, কাম লাগলে কোল জায়গাটা বোনা করে খাওয়াম, এইটাই আমার আসল ফুট। মাগো তুমি যেই দিন এই কথা ফুটাইতে কইতে পারবা, ওই দিনে তোমার সন্তানেরা সোনার মানুষ হবে, ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে? সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। আজকে আপনারা আমার গত 1 তারিখে, এই জানুয়ারি মাসের 1 তারিখ আমার মাহফিল আছিল সুনামগঞ্জ। সুনামগঞ্জ ছিল দিনের বেলা দুপুরে, রাত্রে মাহফিল হইল 2, একটা হইল চৌয়ারা আর একটা হইল 14 গ্রাম। তো সুনামগঞ্জ দুপুরে মাহফিল কইরা বাদ মাগরিব চৌয়ারা আর 14 গ্রাম কেমনে তারা কুমির নাগাইতে হেলিকপ্টারে নিব, নাগাইছে না নামাই দিয়া যাবে। 1 তারিখও হেলিকপ্টারে নেউন না, 2 তারিখও হেলিকপ্টারে নেউন না, 2 দিন কিরকম মেঘলা ছিল আকাশ। আমরা তো মনে করছে না এই হেলিকপ্টার উড়েও না, নামেও না। তারা হেলিকপ্টার ভাড়া ফুড়া করে বইয়া রয়েছে, আমিও সাজ্জা সুজ্জা বইয়া রয়েছি। হেলিকপ্টার তো আর আইয়া না, কখন কিতা করো, মাহফিল ক্যান্সেল। এখন সেই এলাকাত মানুষজন তো হাজার হাজার আইয়া বইয়া রয়েছে, হুজুরে আইব, আমরা যাই সুনামগঞ্জ, আমরা কুমিল্লার অনেক লোক আছে। এখন আমি তো আর যাইতাম পারলাম না, তারা দেখে বলতে অস্থির, হুজুর আমরা পাগল বানাই লিতে আছে। পরে তারা আইসে, পরে এখন বুদ্ধি করছি আজকে এখন মাহফিল শেষ কইরা রাত্রে আল্লাহ যদি বাঁচাই রাখে, দোয়া করেন সকলে, এই সুজা রওনা দেন সুনামগঞ্জ। গাড়িতে অন্ত হেলিকপ্টারের আশা করে আবার যদি এরকম আনতে দিয়ে দিত। এখন এই রাত্রে রওনা দেন সুনামগঞ্জ, গিয়া সেটা রাত্রে ফজরের টাইমে যদি গিয়া ফুসতাম পারি, 2-3 ঘন্টা ঘুমাইয়া দিনের 11টায় মাহফিল দিছি, 1টা পর্যন্ত মাহফিল। আগামীকালকে আবার কুমিল্লাইয়া 2টা মাহফিল। কি যে বিপদে আছি, তোমরা তো মনে করো হুজুরে কি সুন্দর জীবনটা বাড়ি যে গীতেছে, ভাড়া সুন্দর মনে করছে গাড়ি দিয়ে আইয়া যায়, কি যে কারবারটা যাইতেছে আমি এনা টের পাইতে আছি। মার হাবা বলো। এখন আবার রওনা দেওয়ান লাগবো। আপনাদের কাছে দোয়া আছে, আমি আপনার ঘরের মানুষ, যত বড় হই, যত সমর্যাদা দেখ, সম্মান দেখ আল্লাহ, শব্দ আপনারা আপনারা দোয়া করছেন, আদর করছেন, আপনারা দোয়া করেন তো মুস্তাক হয়েছি, তৈরি হয়েছি। তবে অনুরোধ, আপনি আমার ঘরের মানুষও, আপনার আমার এলাকার মানুষ, সুনামগঞ্জ যায়, তারার লেগে এত দায়বদ্ধতা না, আপনাদের জন্য যত দায়বদ্ধতা আছে ওখানে আতফাও ধরে কইয়া যায়। একটা সিল্লান যদি দেওয়ান লাগে, এটা কি মানুষের পক্ষে না আল্লাহর পক্ষে? একটা কাম যদি করণে লাগে, মানুষের লাগিয়া না আল্লাহর লাগিয়া? আল্লাহ। এইটা যেন খালি মনে রাখছেন। স্লোগান দিবেন আল্লাহর পক্ষে দিবেন, ভোট দিবেন আল্লাহর পক্ষে দিবেন। আপনারা হয়তো জিজ্ঞেতেন ফলে আল্লাহ কি নির্বাচনে দাঁড়াইব? আল্লাহ নির্বাচনে দাঁড়াইতো না। আপনি চাইবেন 5 জন লোক যদি দাঁড়ায়,
এর ভিতরে বালা মানুষটা কোনটা? 5 জনের ভিতরে কোন মানুষটা বালা? নামাজি, চিটান না, বাটফান না, এই রাস্তার গম বেড়াইয়া, বস্তা বেড়াইয়া, বসি বানাইয়া, হাতু বানাইয়া, এরকম জোড়া বানাইয়া খায় না, এইরকম লোকটিরে বিচারবা 5 জনের ভিতরে ভালো মানুষটা বার করে আলাই তুইব। ঠিক কিনা কর? আমি কারো পক্ষে ক্যাম্পিং করার জন্য আসি নাই, কিন্তু ভালো মানুষের পক্ষে আমার ক্যাম্পিং। আপনি দেখবেন কোন মানুষটা সৎ, কোন মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন মানুষটা সিটার বাটফান না, কোন মানুষটা আপনি লাগাই দিয়া বইয়া বইয়া হর খায় না, চা খায় না। এইরকম মানুষ আছে হলো সমাজও। এই যে মানুষগুলো যখন আগাইয়া আসবে, আমাদের দায়িত্ব তারা টান দিয়া কুলো লইয়া লাওয়ার। ভাই সাহেব, আপনার মতো মানুষ আইছেন, কি আর চিন্তা ভাবনা, সারা জীবন সিটার বাটফারে ভোট দিয়া গেলাম, আজ ইনশাল্লাহ আপনার মতো মানুষ যখন আইছেন, আপনি আপনার প্রার্থী, আমরা কুলো লইয়া নাচাম, কি আর চা খাওয়াবেন, হর খাওয়াইবেন, আমরা আপনারা খাওয়ায়াম, ভোট দেন, ন্যায়পরায়ণ মানুষের মতো কাজ করে যাবেন। উমরের মতো চিল্লান দিয়া কইবেন, উমরে যেদিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছে, উমরে চিল্লান দিয়া কইছিল, রে আমার গলাত গামছাটা লাগাইচ্ছা, রে আমার গলাত গামছাটা লাগাইচ্ছা, আমার ডর করে তোরা যে আমারে খলিফা বানাইছ। ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আমি উমরকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, উমর এই কুত্তাটা কেন না খেয়ে মারা দে, জবাব দে, সেদিন আমি কি জবাব দেব, এই টেনশনে আমি ঘুমাইতে পারি। এটার নাম নেতা, এটার নাম নেতা। নেতা কারে কয় শুনে, এটার নাম ইসলাম। আমরা তো ফাইয়া বইছি এমন এক ইসলাম, আমরা সব আমার দোষে ইসলামরে দোষ দিয়েন না। আমি মানতাম পারছি না ইসলাম বালা কইরা, ইসলামের কোনো দোষ নাই, ইসলামটা অনেক সুন্দর একটা ধর্ম, আমরা মানতাম পারছি না দেখিয়া মানুষে মনে করে ইসলাম মানি বউ কন্যান, মানুষে মনে করে ইসলাম মানি একটা বোবাসাগি, মানুষে মনে করে ইসলাম মানি মুসলমানের নমুনা খারাপ। ভাই একটা দুঃখের কথা খালি কই, ভারতের একটা মন্দিরের সামনে লেখা আছে, খুব খেয়াল করেন, এটা বুঝবেন, আমি বুঝে কইতাছি, হিন্দুদের একটা মন্দিরের সামনে লেখা, কয় এটা মন্দির, আপনি জুতা রেখে আসুন, এখানে চিন্তার দরকার নাই, এখানে জুতা চুরি হয় না। মানে কি বুঝাইছে বুঝছেন? মসজিদও জুতা চুরি হয়, আমাদের মন্দিরে জুতা চুরি হয় না, সুতরাং চিন্তার দরকার নাই, আপনি জুতা খুলে রেখে আসুন। আপনি বুঝছেন আপনারা তারা কি নজরে দেখে? আমরা মুসলমান, আমরা মুসলমান, আর আমরা ভদ্রতা শিখাইলাম পুরো পৃথিবীরে। স্পেনের ভদ্রতা আমাদের, কর্ডোবার ভদ্রতা আমাদের, হ্যাঁ ফ্রান্সের ভদ্রতা আমাদের, আমরা সব ভদ্রতা শিখাইলাম গোটা জাতিকে। ম্যাথমেটিক্স আমাদের, জিওগ্রাফি আমাদের, আমাদের মেডিকেল সায়েন্স আমাদের, জীববিজ্ঞান আমাদের, সব আমাদের, আর আমাদের কাজকে টিটকারি মারে। এটা মন্দির, জুতা খুলে আসুন, আপনার ভয় নাই, জুতা চুরি হবে না। মানে হচ্ছে মসজিদে জুতা চুরি হয়, মন্দিরে জুতা চুরি হয় না। আসো আমরা সবাই মিলে নিজের অনুভূতিটাকে একটু জাগাই, নিজের বিবেককে একটু নাড়া দেই। আমাকে নিয়ে কাফের বেদিনারা টিটকারি মারে, তোরা বেড়া, তোরারও একটা ধর্ম, নিজেরা মূর্তি বানাস, নিজেরাই কয়দিন পূজা দিয়া নিজেরাই যাইটা তোলামোলা হালাই দেস, এরপরে তোরা আমরা টিটকারি মারে। তোরারটাও ধর্ম, আমরারটাও ধর্ম, কই কিতা কইতাম কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, কি এর লগে কি এর লগে হাজার, রাজার লগে হাজার, দৈরার লগে ইডি, আমরা ধর্মের লগে তোমরা তুলনা দাও। আমরা হয়তো নিজেরা ঠিক রাখতাম পারছি না। ইসলামটা যে কি জিনিস, ওই চাও গিয়া নবীর জমানা, চাও গিয়া উমরের জমানা, চাও গিয়া আবু বকরের জমানা, এই দিনটা আবার ফিরে আসুক। আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। গোনা যে হয়ে গেল, গোনা তো হয়েই গেল, যা করলাম তা তো জমা হয়ে গেছে আমল নামায়, মাফ করানোর কি কোনো ব্যবস্থা নাই? আজকে একটা লোক আমরা যাব না, সবাই মিলে গোনাগুলা মাফ করাবো। সবাই নামাজের মতো বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন, বাচ্চারা কথা বলো না, নামাজের মতো বসেন সবাই। কথা বুঝেন নাই? নামাজের মতো বসেন, সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে নাকি নাই? এই গোনা আসেনি, আমরা সবাই মিলে তওবা করার দরকার আছে। আমিন কর। সবাই একেবারে মনোযোগের সাথে আমরা তওবা করাবো, খলেস অন্তরে, খুশি মনে। আটটান না, ও বেড়ার লগে যে আটটান না, আপনারা তওবা করে যান, গোনা নাই, মাসুম মাসুম। হ্যাঁ 3-4 জন পাওয়া গেছে মাসুম, তারা গোনা নাই, তো তওবা করবো কিন্তু বাবা আইতো না, বাবা তওবা করো, আল্লাহর দরবারে গোনা মাপ চাও, গোনার তো আগামাতা নাই। সবাই মিলে তওবা, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তার আগে
তওবা করতেছি আমরা এখন কার কাছে? মাপ চাই কার কাছে? গোনা করছি কার কাছে? তো আল্লাহর কাছে গোনা করছি, আল্লাহর কাছে মাপ চা। আল্লাহ নবীও কয় খালি ডাক টানা দিবা, চোখের কোনা দিয়া যদি কোনোভাবে কোনো টিপটাপ দিয়ে একটা ফটো চোখের পানি আনতে পারো, আর এই চোখের কোনার পানিটা নাকের মাঝামাঝি মাপ দিয়ে আনলেন কোন জায়গাটা, এই জায়গাটা বরাবর আওয়ানের আগে তোমার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে মাফ। কি মনে করছেন আপনি? পাহাড় পরিমাণ গোনা করছেন, খালি চোখের পানিটা সাইডা দিয়ে আল্লাহকে একটা ডাক দিয়ে আলেছেন, আল্লাহকে যা বেড়া আমি আল্লাহর কাছে মাপ চাইছেন, আমি কিছু ঢুকাটু আল্লাহ মনে করছো? তুই গোনা করতে করতে না টায়ার্ড হস, আমি মাফ করতে কখনো টায়ার্ড হই না। আমি সেই আল্লাহ, আমি সেই আল্লাহ। আমার কাছে মাপ চাইতি না চাইবি কার কাছে? অনি আস্তা জিপ লাখো বান্দা, তুই ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল করতে আমি দেরি করি না, ঠিক কিনা ক? আমরা সেই আল্লাহর কাছে মাপ চাইতে আছি। ভাই আমি এতক্ষণ শুনলাম আসার সময় যে আমাদের সালাউদ্দিন নয়নপুরে আমার আদরের ধন আপনাদের মসজিদের জন্য, মসজিদের কাজ কি শেষ হয় নাই? শুরু করেন না, ভাঙ্গা করবেন আবার মসজিদ? আচ্ছা ঠিক আছে, আমি আপনারা কালেকশন করছে আমি শুনছি, আমার মনটাই কেড়ে জানি কইতে আছে কয়েকটা লোক যদি এরকম পাইতাম, বেশি না 1000 টাকা দেউন না, যে হুজুর আব্বাই তো নাই, আব্বার জমিন দিয়ে তো চাষ কইরা খাই, আব্বার নামটা বেচে তো দুইয়া দুইয়া খাই, আমি উমুকের ফুট, ইনশাল্লাহ হুজুর আমি 1000 টাকা দেব। একজন লোক আর তোলেন তো মারেতে যে হুজুর আমি 1000 টাকা আব্বার নামে, আব্বার কবরটা যেন জান্নাত হয়, এই আশায় আমি আব্বার নামে 1000 টাকা দিতাম চাই। কে আছেন? একজন দাঁড়ান। হ্যাঁ মাশাল্লাহ, কি নাম? দাঁড়াও, কি নাম? এটা কি নাম কইতে পারো না তুমি? শরীফ, ফরিদ, শরীফ, তাই তো শরীফই বলছিলাম। মোহাম্মদ শরীফ, কোন বাড়ি তোমরা? ফিরোজ ডাক্তারের বাড়ি শরীফে, 1 নম্বরে দিছে 1000। আব্বা আম্মা আছে? আমার আদরের শরীফ আব্বাও আছে আম্মাও আছে, আমার কলজার টুকরা 1 নম্বরে 1000 টাকা। মারহাবা কানা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, 2 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর আমিও শরীফের মতো দিয়ে দেব 1000 টাকা। কি নাম? আদরের রুবেল, 2 নম্বরে দিল 1000। আহা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আয় আয় ছেলে, আয় এদিকে এসো, বেয়াদবি করো। তুমি এরকম করলা কেন? কি করবা গিয়া তুমি? কোনো কাম নাই হুদু দিয়ে। এমন যদি জরুরি কোনো কাম থাকতো বলে আমি হাতে বাজারও যাই, না হলে পড়া না পারলে স্কুলে সারে ফিটবো, কিচ্ছু তো নাই তো। 2 নম্বরে 1000 দিল রুবেল। 3 নম্বর একটা লোক আমার দরকার। মাশাল্লাহ, কি নাম? কলিজার টুকরা যুবক বিল্লালে, 3 নম্বরে দিল 1000। 4 নম্বর একটা লোক আমার দরকার, 1000 টাকা। ভাই তওবা কইরা যাইতেন না, তারা আরো টাকা তুলবো, দেরি হইব না, 2-3 মিনিট দেরি। এটা ওই শরিক হইলাম আর কি, আমি যে আপনারা মসজিদ করবেন, আমিও কথা কইয়া কোথাও শরিক হইলাম। 4 নম্বরে কে আছেন? 1000। মাশাল্লাহ, কি নাম? সুলাইমান। 4 নম্বরে দিল 1000। 5 নম্বর কে আছো? 1000। মন ভরে দোয়া করে দেব, প্রাণ উজাড় করে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, দুলালপুর উত্তর পাড়ার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 5 নম্বর কে আছো? একটা লোক, 1000 টাকা। আমি বেশি চাই নাই, মায়ের নামে দেবা, বাবার নামে দেবা। একটা লোক দাঁড়াও,